ভারতবাসী এখনও উত্তর খুঁজতে খুঁজতে একের পর হামলা হচ্ছে এবং নিরীহ ভারতবাসী প্রাণ হারাচ্ছে। মানুষের জীবন নিয়ে ছেলে খেলা হচ্ছে। এটা এটা বুঝতে পারছেন, এটা মজার বিষয় নয়, এটা সার্কাস চলছে না। এটা তার বাংলাদেশি একজনকে বললে তার জীবন শেষ হয়ে যেতে পারে। যারা এই যে নিরীহ ভারতবাসী, আমার সহনাগরিক, দিল্লিতে এই যে হামলায় বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। অনেকে আহত হয়েছেন। এটা একটা ভারতবাসী হিসাবে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং যারা নিহত হয়েছেন আবারও সমবেদনা জানাই এবং দোষীদের শাস্তি চাই। তারা পাতালের মধ্যে থাকুক আর পাকিস্তানে থাকুক, খুঁজে এনে এনকাউন্টার করতে হবে, এই দাবি জানাচ্ছি। এবার তুমি যে প্রশ্নটা করলে যে গত কয়েক মাস আগেই আমরা পেহেলগাঁওতে ২৬ জন ভারতীয়কে হারিয়েছি, যারা নিরীহ ভারতীয় ঘুরতে গেছিলো, পর্যটনের জন্য গেছিল, তারা নিহত হয়েছে, শহীদ হয়েছে। এই যে আমরা তখন দেখলাম যে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ শুরু হলো, অপারেশন সিন্দুর, বাংলা পক্ষ সোচ্চারে দাবি করেছিল পাকিস্তানকে এমন শিক্ষা দেওয়া হোক যাতে করে ওদের কোমর ভেঙে যায়, এরপর কোনো দিন ভারতে আক্রমণের সুযোগ না পায়, কোনো নিরীহ ভারতীয়র প্রাণ না যায়। এবং আমরা পিওকে দখলের দাবি জানিয়েছিলাম, সোচ্চারে দাবি জানিয়েছিলাম এবং আমরা এই দাবিতে মিছিলও করেছিলাম। সেখানে হঠাৎ করে যুদ্ধ বন্ধ হয়ে গেল। কেন যুদ্ধ বন্ধ হলো কোনো ভারতবাসীর কাছে, তোমাদের কাছেও নেই, কোনো ভারতবাসীর কাছে উত্তর নেই। হঠাৎ করে পাকিস্তানকে ছেড়ে দেওয়া কেন হলো, কেন পিওকে দখল করা হলো না? আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে পাকিস্তানকে যদি উচিত শিক্ষা না দেওয়া হয়, কোমর না ভেঙে দেওয়া হয়, যদি পিওকে দখল না করে নেওয়া হয়, পাকিস্তান আবার ভারতে হানাহানি করবে। এবং আমাদের আশঙ্কা সত্যি হলো। দুঃখজনকভাবে, মর্মান্তিকভাবে অনেক নিরীহ ভারতবাসী দিল্লির বুকে, রাজধানীর বুকে, এত নিরাপদ এলাকায় প্রাণ হারালো। তাহলে তখন হঠাৎ করে যুদ্ধ বন্ধ করে দিয়ে পাকিস্তানকে সুযোগ করে দেওয়া হলো কেন, আমরা প্রশ্ন করছি। দ্বিতীয়ত, দিল্লিতে এখন বিজেপি ক্ষমতায় থাক বা না থাক, এটা অনেকে জানে না। এখন আপের ওপর দোষ চাপানো যাচ্ছে না, কারণ দিল্লি পুলিশ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন। দিল্লি পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, আধা সেনা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, সমস্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, এনআইএ, সমস্ত কিছু কেন্দ্র সরকারের অধীনে। তাহলে এই নিরাপত্তাহীনতার গাফিলতি কার, ব্যর্থতার দায় কার? আমরা পুলওয়ামাতে উত্তর পাইনি, আমরা পেহেলগাঁওতে উত্তর পাইনি। ভারতবাসী এখনও উত্তর খুঁজতে খুঁজতে একের পর হামলা হচ্ছে এবং নিরীহ ভারতবাসী প্রাণ হারাচ্ছে। ওই জায়গায় আমি থাকতে পারতাম, আমার কোনো সহনাগরিক ছিল, বাংলা থেকেই ঘুরতে গেছিল পেহেলগাঁওতে। এইভাবে দায় কার, ব্যর্থতা কার? আমরা দেখেছিলাম মুম্বাই বিস্ফোরণের পর, মুম্বাই হামলার পর স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছিলেন। দিল্লি পুলিশ যার আন্ডারে, প্যারামিলিটারি ফোর্সেস যার আন্ডারে, সমস্ত কিছু কেন্দ্র সরকারের, সমস্ত কিছু বিজেপির আন্ডারে। এখন আমরা চাই না কোনো ভারতীয়র মৃত্যু হোক, কোনো ভারতীয় শহীদ হোক, কোনো ভারতীয় এভাবে অকালে নিজের মাটিতে দাঁড়িয়ে জঙ্গি হামলায়, বোমা বিস্ফোরণে প্রাণ হারাক। তাহলে দায় কে নেবে? দায় নিক এবং দায় নিয়ে পদত্যাগ করুক, কারণ বারবার হয়ে চলেছে। তাহলে নিরাপত্তাহীনতা, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রথম কথা যেটা বললাম যে নিহতদের প্রতি সমবেদনা জানাই, কোনো ভারতবাসীর প্রাণ না ঝরে। দ্বিতীয়ত বললাম যারা দোষী, সে যে জঙ্গি সংগঠনই হোক বা যে ব্যক্তি হোক, যে সংস্থাই হোক, মাটির নিচে থেকে খুঁজে বের করে বা পাকিস্তানে থাকলে পাকিস্তানে গিয়ে এনকাউন্টার করে মারা হোক। তৃতীয়ত বললাম যে আমরা দাবি তুলেছিলাম যে পিওকে দখল করার এবং পাকিস্তানকে এমন উচিত শিক্ষা দেওয়া যাতে করে কোমর ভেঙে যায়, ভারতের দিকে চোখ রাঙাতে না পারে। হঠাৎ করে যুদ্ধ বন্ধ কেন করে দেওয়া হলো সেটা রহস্যজনক, সেটা কারোর কাছে উত্তর নেই। ট্রাম্প একরকম দাবি করে, এ একরকম দাবি করে, সে একরকম দাবি করে। পাকিস্তানকে উচিত শিক্ষা দিলে, পিওকে দখল করলে পাকিস্তানের এই ক্ষমতা হতো না। চতুর্থত দায় কার, দায় কার? এবং 2008-এ মুম্বাই হানার পর যে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছিলেন, এখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি কি পদত্যাগ করবেন? তিনি কি দায় নেবেন, নাকি এখনও নেহরুর উপর দোষ চাপাবেন? সেটাই আমরা দেখতে চাই। সামনেই বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে বিজেপি বলছে তিনি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চান। যেখানে তিনি রয়েছেন কেন্দ্রে, সেখানেই মানুষকে সুরক্ষা প্রদান করতে পারছে না, তাহলে তিনি পশ্চিমবঙ্গে মানুষকে কী করে সুরক্ষা প্রদান করবেন? আচ্ছা, আমি এখন চাঁদে আছি, তোমরা মেনে নেবে? তোমরা যেমন মানবে না বিজেপি ক্ষমতায় আসবে, বিজেপি নেতারাও মানে না। আমি চাঁদে আছি বললে যেমন লোকে হাসবে, বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে বললে বিজেপি নেতারাই হাসবে। যারা বাঙালিকে আক্রমণ করে, যারা বাংলা ভাষাকে আক্রমণ করে, বাঙালিকে বাংলাদেশি, বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা, এবং রবি ঠাকুরের গান গাওয়াকে রাষ্ট্রদ্রোহিতা বলে,
আমার সোনার বাংলাকে নিষিদ্ধ করে, যেটা